নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমাদের জন্য আবার একটি ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে দেখো যে এখানে কিন্তু ফরম্যাটগুলো দেওয়া আছে, তোমরা যে কাস্ট থেকে বিলং করছো মানে এসসি এসটি ওবিসি প্রত্যেকের কিন্তু এখানে ফরম্যাটগুলো দেওয়া আছে, সেটা তোমরা নোটিফিকেশনই পেয়ে যাবে। এবার এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা ইউকো ব্যাংকের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের আবেদন করতে গেলে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। দেখো আমি প্রথমে তোমাদের কিছু জায়গা আগে ক্লিয়ার করে দিই, যেগুলোর ব্যাপারে তোমাদের অনেকের কোয়ারি থাকবে। সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল, দেখো যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমার ভিডিও দেখছো তারা কলকাতা, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি, আসানসোল, বর্ধমান, হুগলি, কল্যাণী এই সব জায়গায় কিন্তু তোমরা এক্সামিনেশন সেন্টার কিন্তু পেয়ে যাবে, কারণ এখানে তোমাদের প্রাথমিক যে সিলেকশন হবে সেটা কিন্তু তোমাদের এক্সামের ভিত্তিতে। ঠিক আছে, এবার এই যে এক্সাম, সেটা এক্সামের সিলেবাসটা কি থাকবে সেটাও কিন্তু ক্লিয়ার করব। এবং দেখো 28 নম্বরে ত্রিপুরা আছে, যেখানে তোমাদের আগরতলাতে এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। এবার যারা যারা তোমরা আসাম থেকে বিলং করছো, দেখো আসাম থেকে যারা বিলং করছো তারাই হচ্ছে ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর এবং তেজপুর। এই সব জায়গায় কিন্তু এক্সামিনেশন সেন্টারটা তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এই জায়গাটা তোমরা নিশ্চিন্ত হতে পারলে যে তোমাদের এক্সাম সেন্টার তোমাকে বাইরে কোথাও যেতে হবে না, তোমাদের যে যার স্টেটের মধ্যেই কিন্তু থাকছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের এখানে বলে দিই, আবেদন করতে গেলে তোমাদের দেখো ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন আর হচ্ছে সার্টিফিকেট মেনশন, যেটা হচ্ছে ক্লজ 11-এ মেনশন করা আছে। এবার দেখো ফটোগ্রাফ, যে সিগনেচার, এগুলো কিন্তু যেটা ফটোগ্রাফ সেটা কিন্তু বেশি পুরনো যেন না হয়। এখানে ম্যাক্সিমাম 3 মাস, 3 মাসের বেশি যেন ওল্ড ফটোগ্রাফ যেন না হয়। ঠিক আছে, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। এরপরে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে স্যার হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা কি। হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এইটা হলো হ্যান্ড রিটেন ডিক্লারেশন। এইখানে দেখো এই যে আই থেকে শুরু করে এখানে তোমার নাম এবং এই রিকোয়ার্ড পর্যন্ত একটা সাদা কাগজে লিখবে এবং সেটাকে স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে যখন তুমি ফর্ম ফিল আপ করবে। এবার তোমাদের ক্লজ 11-এ কি কি বলা হচ্ছে ভালো করে দেখে নাও। এখানে তোমাদের পিডিএফ কিছু ফরম্যাট, যেখানে তোমাদের ডকুমেন্ট কিছু লাগবে, যেখানে A4 সাইজের তোমাদের একটা পেজ থাকবে, যেখানে 500 কেবির মধ্যে সেই সাইজটাকে অ্যাডজাস্ট করে তোমাদের আপলোড করতে হবে। এখানে আর কি কি বলা হচ্ছে আমরা সেই ব্যাপারে চলে যাব। তো দেখো এখানে তোমাদের আবেদন যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইউকো ব্যাংকের তরফ থেকে। ইউকো ব্যাংকের হেড অফিস হচ্ছে কলকাতা, অর্থাৎ তোমরা কিন্তু কলকাতা হচ্ছে রিজিওনাল অফিস আছে। এছাড়া কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং থাকবে। এবং তোমাদের এই যে ইউকো ব্যাংক তোমরা দেখতে পাচ্ছ, ইউকো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এখানে যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু ভ্যালিড যে সব ডেটাগুলো তোমাদের ডকুমেন্টসে আছে সেগুলোই কিন্তু ইনপুট করবে, আদারওয়াইজ কিন্তু সেই পুরো তোমাদের আবেদনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এখানে দেখো তোমাদের কল লেটারের ব্যাপারটা বলা হয়েছে যে অনলাইন এক্সামিনেশন এবং ইন্টারভিউ, তার জন্য যে প্রয়োজনীয় কল লেটার সেটা কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে হবে। ঠিক আছে, কারণ কোনো রকম হার্ড কপি এখন তো পাঠানো হয় না। তো এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে মোড অফ পেমেন্ট। তো এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিছু লাগবে। তো অ্যাপ্লিকেশন ফিস কি লাগছে সেটা একটু দেখে নিই। দেখো অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা এখানে কিন্তু ডিটেলস আসবে, অনেক বড় কিন্তু একটা নোটিশ। এবং দেখো এখানে সিলেকশন প্রসেসটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, যে এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ এলপিটি তোমাদের হবে। এবার এলপিটি মানেটা কি? এলপিটি মানে হচ্ছে তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ল্যাঙ্গুয়েজ কি? বাংলা। তোমার ত্রিপুরার ল্যাঙ্গুয়েজ কি আছে? ত্রিপুরার ল্যাঙ্গুয়েজ আছে বাংলা আছে, আরও আর একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু একটা টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ সেই রাজ্যের তুমি ভাষায় কতটা তোমার প্রফিসিয়েন্সি মানে দক্ষতা আছে সেটা চেক করা হবে। এর পরবর্তী তোমরা ইন্টারভিউতে চলে যাবে। এবার ইন্টারভিউ যেটা হবে সেটা হচ্ছে 100 মার্কসের তোমাদের ইন্টারভিউ হবে। ওকে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু কোয়ালিফাই মার্কস কিন্তু তোমাকে পেতে হবে, অর্থাৎ তুমি যদি ইউআর হও তাহলে 40 পেতে হবে ইন্টারভিউতে, এটা মিনিমাম কোয়ালিফাই মার্কস। আর এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি হলে তোমাকে 35 কিন্তু পেতেই হবে। ওকে, এবার অনলাইন টেস্ট আর ইন্টারভিউ এটা হচ্ছে 80:20 এই রেশিওতে কিন্তু তোমাদের পরবর্তী স্টেজে কিন্তু তোমাদের ডাকা হবে। অর্থাৎ বুঝতে পারছো যে ফাইনাল প্যানেল কিন্তু তোমাদের প্রিপেয়ার হবে রিটিন এবং ইন্টারভিউর ভিত্তিতে। ওকে, আচ্ছা, এবার এখানে দেখো তোমাদের এক্সামিনেশন যেটা থাকছে সেটা তো একটা গেল, এলপিটি গেল।
এবার যে অনলাইন যে এক্সামিনেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের 45 কোশ্চেন্স থাকছে, 60 মার্কস থাকবে, যেখানে 60 মিনিটস তোমার সময় পাচ্ছ রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, জেনারেল ইকোনমি, তারপরে এই ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের ওপর 40 কোশ্চেন্স, 40 মার্কস থাকছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 35 কোশ্চেন্স, 40 মার্কস থাকছে, এবং তোমাদের ডেটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশনের ওপর তোমাদের 35 কোশ্চেন্স, 60 মার্কস থাকছে, 155 মার্কস কোশ্চেন, 200 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 3 ঘন্টা তোমরা টোটাল সময় পাচ্ছ এবং সময়গুলো কিন্তু ভাগ করা আছে, ঠিক আছে। তো এখানে তোমরা যে পরীক্ষাটা দেবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের নেগেটিভ মার্কিং আছে, এবং নেগেটিভ মার্কিংয়ের রেশিওটা দেখো তোমাদের 1/4 নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত থেকে 1 নম্বর কিন্তু কাটা যাবে। অবশ্যই এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে, এবং এইখানে যে মেরিটটা তোমাদের প্রিপেয়ার হবে সেটা হচ্ছে এই অনলাইন যে এক্সামিনেশন, মানে এই এক্সামিনেশনের ভিত্তিতে প্লাস কিন্তু তোমাদের যে ইন্টারভিউর ভিত্তিতে, অর্থাৎ ইন্টারভিউটাও কিন্তু তোমাদের হবে। ওকে, এই দুটোকে কম্বাইন করে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট তোমাদের প্রিপেয়ার্ড হবে। ওকে, এবার দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। আবেদন মূল্য হচ্ছে তোমাদের 175 টাকা, সেটা হচ্ছে SC ST PWBD-কে, এবং 850 টাকা লাগবে আদার্স ক্যান্ডিডেট, মানে হচ্ছে যারা UR ক্যান্ডিডেট, যারা OBC ক্যান্ডিডেট, যারা EWS ক্যান্ডিডেট, তাদের কিন্তু 850 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এবার হচ্ছে তোমাদের 16ই জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি, এটাই হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ এবং আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ। ওকে, এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। 1/1/2025 হিসাবে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে, মানে তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় জাস্ট গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে। কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কিন্তু কোনো কড়াকড়ি কিন্তু নেই, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু এখানে অবশ্যই মেনশন করা আছে। তোমাদের গ্র্যাজুয়েশন অবশ্যই 1/1/2025-এর মধ্যেই কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়া চাই, তাহলেই কিন্তু এখানে আবেদন করা যাবে, ঠিক আছে। এখানে তোমরা যারা যারা EWS ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমাদের EWS এর যে প্রয়োজনীয় যে ফরম্যাটটা আছে সেটাকে অবশ্যই তোমাকে ফিল আপ করে স্ট্যাম্প মারিয়ে নিয়ে অবশ্যই তোমাকে সেটা প্রয়োজন হবে আবেদন করার সময়। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে। যারা PWBD ক্যাটাগরি থেকে বিলং করছো তারাও এখানে আবেদন করতে পারছে, প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারছে যে কোনো জেলা থেকে, মানে তুমি 23 জেলার যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, বা আদার স্টেট থেকেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এখানে সম্পূর্ণ ব্যাপার কিন্তু ক্লিয়ার করা আছে। এখানে এজ সেটা হচ্ছে অ্যাজ অন 1/1/2025 হিসাবে 20 বছর হচ্ছে ন্যূনতম এজ, এবং সর্বোচ্চ এজ হচ্ছে 30 বছর। এটা হচ্ছে যারা UR ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বা EWS ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে। তুমি যদি SC ST হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 20 থেকে 35 বছর। তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 20 থেকে 33 বছর। এগুলো কিন্তু দেখো এখানে মেনশন করা আছে। ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে, 48,480 টাকা থেকে দেখো ইনক্রিজ হবে, এই বেতন লেভেলটা ইনক্রিজ হয়ে 85,920 টাকার মধ্যে তোমাদের বেতন কিন্তু থাকবে। খুব ভালো বেতনে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 250টি মতো টোটাল শূন্যপদ আছে। এখানে দেখো তোমাদের বিভিন্ন কিন্তু স্টেট দেওয়া আছে, এবং তার যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে। ত্রিপুরা থেকে দেখো বেঙ্গলি, তারপর হচ্ছে কোকবোরক, এই সব ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। অর্থাৎ এই সব স্টেট থেকে যারা বিলং করছো এবং সেখানকার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেখানে কিন্তু প্রফিসিয়েন্সি তোমাদের কিন্তু চেক করা হবে, এবং ভ্যাকেন্সি টেবিলে তোমরা ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো, কিন্তু তোমাদের সেই ল্যাঙ্গুয়েজের কিন্তু তোমাদের টেস্টটা নেওয়া হবে, ঠিক আছে। এবার দেখো এখানে তোমাদের যে ইউকো ব্যাংকের তরফ থেকে যে নিয়োগটি করা হচ্ছে সেটা লোকাল ব্যাংক অফিসার, অর্থাৎ তোমাদের কিন্তু বিভিন্ন যেসব ইউকো ব্যাংকের যে ব্রাঞ্চ অফিস আছে না, সেই ব্রাঞ্চ অফিসেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। লোকাল ব্যাংক অফিসার মানে LBO পোস্টে তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবং যে ইউকো ব্যাংকের যে মেন যে হেড অফিস সেটা হচ্ছে তোমাদের কলকাতা, এখানে দেখতেই পাচ্ছ কলকাতাতে। এবং এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের আমি লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করবে, সেখানে কেরিয়ার সেকশানে যাবে এবং কেরিয়ার সেকশন থেকে রিক্রুটমেন্ট অপরচুনিটিস বলে একটা জায়গা দেখতে পাবে, সেখান থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, তো প্রত্যেকে কিন্তু আবেদন করো, যারা যারা আবেদন করতে চাও প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে। তো এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।